বৃষ্টি উজানের ঢল অব্যাহত থাকায় ৩ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে শেরপুর, ময়মনসিংহে পানিবন্দী ৩ লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকট বাড়ছে। শেরপুরে নতুন করে বন্যার পানি ঢুকেছে দর ও নকলা উপজেলার 10টি ইউনিয়নে। এ নিয়ে জেলার 5 উপজেলার 30টি ইউনিয়ন প্লাবিত। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ বাড়ছে বানভাসীদের। এদিকে আজ সকালে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 3 দিনে মোট নিহত 7। ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী 3 ইউনিয়নের পর নতুন করে আরও 3 ইউনিয়নে পানি ঢুকেছে। এছাড়া হালুয়াঘাট উপজেলার নিচু এলাকাতেও পানি বাড়ছে। 2 উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। এদিকে নেত্রকোনায় শনিবার থেকে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে লোকালয়ে। এর মধ্যে দুর্গাপুর, কলমাকান্দার নিচু এলাকায় পানি বেড়ে পানিবন্দী 20,000 মানুষ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবার শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, বন্যা পরিস্থিতির অবনতি কতটুকু হয়েছে, কি পরিমাণ মানুষ পানিবন্দী, তাদের দুর্ভোগ কেমন? দেখুন, আসলে উজান থেকে পানি নেমে কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছে। এতে করে কিন্তু পুরো শেরপুর জেলায় এখন বন্যা কবলিত। শেরপুরের 5টি উপজেলার 30টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এখন পানিবন্দী রয়েছে। তো নতুন করে বন্দী হয়েছে শেরপুর সদর ও নকলা উপজেলার 10টি ইউনিয়ন। তো এসব মানুষের দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তারা আসলে ঘরের পানি উঠে পড়ায় রান্না বান্না সহ নানান কাজে করতে তাদের ব্যাহত হচ্ছে। এছাড়াও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তাছাড়া পানিবাহিত রোগ ছড়াচ্ছে। আর ত্রাণের বিষয়ে আমি যদি আপনাকে একটু বলি, জেলা প্রশাসকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আজ পর্যন্ত, সকাল পর্যন্ত এখন টোটাল 3600 প্যাকেট শুকনো খাবার বানভাসীদের মাঝে বিতরণ করা হয়েছে। তবুও কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে ত্রাণ না পাওয়ার অভিযোগ পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখনো কিন্তু সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। বৈরী আবহাওয়ার জন্য বৃষ্টিপাত বেশি থাকায় আসলে এই উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো সেনাবাহিনী 6টি স্পিড বোট নিয়ে উদ্ধার করছে। কৃষি বিভাগ থেকে যেটি জানানো হয়েছে যে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের প্রায় 35,000 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। অন্যদিকে প্রায় 900 হেক্টর জমির শীতকালীন সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। আর এখন পর্যন্ত, আজ সকাল পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা গেছে 7 জন। তো সব মিলিয়ে দেখা যেতে পারে পুরো শেরপুর জেলাকে ইয়ে বন্যায় এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হচ্ছে 2টি উপজেলায়, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী।